ছুটির দিনে পর্দা নামল ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিনে ছিল ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। সর্বোচ্চ ছাড়ে স্টল খালি করার চেষ্টা ছিল বিক্রেতাদের। সমাপনী অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, গেল বছরের চেয়ে এবার রাজস্ব আদায় বেড়েছে ৫০%। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সাপ্তাহিক ছুটির দিনে পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। তাই তো দর্শনার্থীর এমন উপচে পড়া ভিড়। রান্নার তৈজসপত্র থেকে শুরু করে ডায়মন্ডের গহনা, সব ধরনের পণ্যের স্টলেই ছিল বেচা কেনার ধুম। শেষ দিনে বিক্রি চলছে বিশাল ছাড়ে, তাই হাত ভর্তি করে বাড়ি ফিরছেন ক্রেতারা। প্রত্যাশিত মাত্রায় ছাড় পাওয়া যাচ্ছে। আমি আপনার যে জাপানি স্টল থেকে সস নুডলস এগুলা পারচেস করলাম মাত্রই। ফ্যামিলি নিয়ে আসছি, ঘোরা তো সুযোগ হয় না। লাস্ট ফ্রাইডে ছিল, উইকেন্ডে কাটাতে আসছি, অনেক কেনাকাটা করছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন একটা ইন্ডাকশন কুকার কিনলাম আর দেখছি, এখনো দেখার মধ্যে আছি, যদি ভালো লাগে কিনবো আর কি। নোজপিন আর রিং দেখার ইচ্ছা আছে, তো দেখবো। এবারের মেলায় বড় প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা পূরণ হলেও বিনিয়োগ ও বিক্রির হিসাবে কিছুটা অসন্তোষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। তাদের ভাষ্য, মাস জুড়ে দর্শনার্থী উপস্থিতির সংখ্যা যত ছিল তত হয়নি বেচা কেনা। এই এক মাসের মধ্যে যেরকম আমাদের একটা আশাটা ছিল খুব অনেক বেশি, বাট এইভাবে সেই আশাটা তেমন পূরণ হয়নি। হ্যাঁ, অনেক মানুষ হয়েছে, অনেক ভিড় হয়েছে, ক্লাউডটাও ভালো। আমাদের প্রত্যাশা ছিল যে গতবার থেকে অনেক ভালো হবে, ইনশাল্লাহ গতবার থেকে অনেক ভালো হয়েছে, লোক সমাগমও অনেক ভালো হয়েছে। শেষ দিনে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিভিন্ন ক্যাটাগরিতে ৫১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, গেল বছরের তুলনায় এবার ভ্যাট আদায় বেড়েছে ৫০%। গতবারের থেকে আমাদের এখানে 50%-এর বেশি ভ্যাট কালেকশন হয়েছে। তো সেটাকে যদি আপনারা রেফারেন্স হিসেবে নেন, তাহলে আপনারা ধরতে পারেন 50% বিক্রয় বৃদ্ধি পেয়েছে। 50% বেশি ভ্যাট পাওয়া মানে 50% সেল বেশি হয়েছে। দ্যাটস ইট। এবং আপনারা যে পরিবেশ দেখেন, আপনি শুধু বিক্রি না, আমাদের এই মেলার উদ্দেশ্য শুধু বিক্রি করে না, আমরা নতুন কি পণ্য আমরা আনলাম। ব্যবসায়ীদের দাবি থাকলেও মেলার সময় বর্ধিত করেনি সরকার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।